কয়েকটা লক্ষণ আছে মৃত্যু, যেগুলো ভালো মৃত্যুর লক্ষণ। কয়েকটা হাদিস আমরা শুনি আসুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির মৃত্যু ভালো মৃত্যু। এবং বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় তার জবান দিয়ে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে তার শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই ব্যক্তি তার শাস্তি শেষ হওয়ার পরে একদিন না একদিন, জীবনের একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের মৃত্যুর লক্ষণ হচ্ছে কপাল ঘেমে যাওয়া। যে ব্যক্তির মৃত্যুর সময় কপাল ঘেমে যাবে, যে বুঝবেন ওই ব্যক্তির মৃত্যুর লক্ষণ ভালো। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম যদি শুক্রবার দিবসে মৃত্যুবরণ করে, কোন ব্যক্তি যদি শুক্রবারের দিনে মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবরের আযাব থেকে তাকে রক্ষা করা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ তার কর্মের হিসাব এবং পুরস্কার শাস্তি, তার কর্মের হিসাবগুলো এবং পুরস্কার এবং শাস্তি সব কিছু দেওয়া হবে কিয়ামতের কঠিন ময়দানে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির কবরে কোনো আযাব দেওয়া হবে না। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি শুক্রবারে মৃত্যুবরণ করবে, মনে রাখবেন, যে ব্যক্তি শুক্রবারে মৃত্যুবরণ করে ওই ব্যক্তি ভালো মৃত্যু, ওই ব্যক্তির কবরে আযাব দেওয়া হয় না। সুবহানাল্লাহ। শুক্রবারে মৃত্যু কি সবার হয় নসিবে? সবার হয় না, সবার হয় না শুক্রবারে। আমাদের এলাকায় যদি কোনো ব্যক্তি মারা যায়, সঙ্গে সঙ্গে মসজিদের মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয়, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আজ বেলা 11টার সময়, 12টার সময়, 3টার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্যের মধ্যে ইন্তেকাল একটা শব্দ আছে। আজকে শুনে রাখুন, ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে রূপান্তর করা। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা। তার মানে আপনাকে দুনিয়ার জীবনটা শেষ করে এমন একটা জায়গায় রূপান্তর করা হবে যেখানে আপনার চিরদিন থাকতে হবে। সুবহানাল্লাহ।